আল্লাহ এই কিতাবকে এমনে নাজিল করছেন, সেই কিতাব থেকে শিখতে চাইবে, পথ দেখতে চাইবে, কিতাব তারে দেখাইবে। যদি কোনো হিন্দু বলে আমি আর এই হিন্দুত্ববাদী করব না, কোরআন দ্বারা আমার জীবন পরিচালনা, কোরআন যদি বলে কোরআন দিয়ে আমার জীবনে চলবো, আমি প্রত্যেকটা কথা কোরআন থেকে জানবো। কোরআন বলে আসো দরজা খোলা। যদি কোনো খ্রিস্টান বলে আমি আর খ্রিস্ট ধর্ম মানবো না, ইসলাম মানবো, কোরআন মানবো, কোরআন বলে আয় আয় আমার সুশীতল ছায়াতলি আয়। কেমনে চলবি, কেমনে খাবি, কেমনে ঘুমাবি, কেমনে পড়বি, কই যাবি, কি করবি, সব আমি বলে দিব। আল্লাহ এমন করে কোরআনকে নাজিল করছে। সুতরাং যদি কেউ মনে করে মাদ্রাসাটা হলো গরিবদের আড্ডাখানা, তাদের ধারণা ভুল ছাড়া আর কিছু নয়। এটা গরিবের সন্তানের জন্য যেমন মুফিদ, উপকারী, তোমার জন্য ততটাই উপকারী। সন্তানদেরকে অনেকেই মাদ্রাসায় পড়াইতে চায় না, বলে চাকরি হবে না, খাবার পাবে না, মানুষের কাছে চেয়ে খাইতে হবে না। ও মুসলমান, তুমি হয়তো জানো না, তুমি তো কি খাবার খাও, আমাদের কোনো সার্টিফিকেট নাই, কোনো ডিগ্রি নাই, এরপরে আল্লাহ এমন খাবার খাওয়ায়, একদিনের খাবার তুমি সারা সপ্তাহেও খাও না। এত সম্মান আল্লাহ দিছেন, মাদ্রাসায় পড়ার কারণে আমাদের সম্মান হানি হয়নি। মুসলমান, মাদ্রাসার নাম শুনলেই তোমাদের মনের মধ্যে মনে হয় গরিব মানুষের জায়গা, মাদ্রাসার নাম শুনলেই মনে হয় এতিমদের জায়গা, মাদ্রাসার নাম শুনলেই মনে হয় মিসকিনদের জায়গা। না না, মাদ্রাসায় পড়ার কারণে কারো রিজিক বন্ধ নাই, মাদ্রাসার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে কেউ না খায় নাই রে মুসলমান। বরঞ্চ তালাশ করিয়া দেখো, কত ডিগ্রি হাসিল করার পর ভ্যান চালায়, জীবন চলে, কত ডিগ্রি পাস করার পর, ইঞ্জিনিয়ারিং করার পরে মানুষ ব্যবসা করে, দোকানদারি করে, পান বিড়ি সিগারেট বিক্রি করে। কিন্তু ন্যূনতম যদি মক্তবের জ্ঞান কারো হয়, আল্লাহর কসম, ওই ব্যক্তি যদি ওই কোরআনের উপরে সামান্য পরিমাণ আমল করে, আল্লাহ ওই কোরআনের বরকতে ওরে ভ্যান চালায় নেন না, অপরের জমিতে কাজ করায় নেন না, বরং এমন সম্মানের জিন্দেগি দান করছে, তোমার মেয়ের বিয়েতেও তারে দাওয়াত না দিয়ে তুমি থাকতে পারো না, তোমার ছেলের খতনা তারে দাওয়াত না দিলে তুমি থাকতে পারো না, তোমার ঘরের উদ্বোধন তারে দাওয়াত না দিলে তোমার চলে না, তোমার মা মারা গেছেন তার জানাজায় তারে ডাক না দিলে হয় না, তোমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে আযান দেওয়ার জন্য ওই আলেমরে ডাক না দিলে হয় না। সুতরাং মাদ্রাসায় পড়ার কারণে কেউ ছোট হয় না, মাদ্রাসার পড়ার কারণে কেউ গরিব হয় না, মিসকিন হয় না। যারা আজকে মাদ্রাসার নাম শুনলেই সংকুচিত বোধ করো, মাদ্রাসার নাম শুনলেই মনে করো মিসকিনদের জায়গা, না না, তুমি আসলে ভিতরের খবরটা জানো না। যেই সম্মান আল্লাহ মাদ্রাসার আলেমদেরকে দান করেছে, আমার মনে হয় তামাম দুনিয়ার কোন জজ, ব্যারিস্টার, এমপি, মিনিস্টারদেরও এত সম্মান আল্লাহ দেন নাই। সকাল বেলায় যদি খালি একটা ঝোলা নিয়ে বাড়ি থেকে বের হই, সন্ধ্যায় ঘরে ফেরার পর আমার পেটে যদি খাবার থাকে আর না থাকে, আমার মাথাটা সালামে সালামে উঁচু হয়ে থাকে। বাজারের মধ্যে যাই, মানুষ সালাম দেয়, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন। কোন দোকানে বলবো, সালাম দিয়ে বলে হুজুর বসেন, ঠান্ডা পানি খান, কেমন আছেন। তুমি রাস্তা দিয়ে হাইটা যাইবা, তোমারে যদি কেউ বলে এই ডাক্তার, এই ইঞ্জিনিয়ারিং পাস, এই দিকে আয়। কেউ মেট্রিক পাস করছে, তারে যদি ডাকে এই মেট্রিক পাস, এই দিকে আয়। কেউ আইএ পাস করছে, তারে যদি ডাকে এই আইএ পাস, এই দিকে আয়, তোমার সম্মান বাড়বে না। কিন্তু এমন একটা এলেম আল্লাহ মাদ্রাসার সন্তানদেরকে দান করছে, এই মাদ্রাসার সন্তান যখন রাস্তা দিয়ে হাইটা যায়, রাস্তার পাশ থেকে মানুষ ডাক দেয় হাফেজ সাহেব। অল্পদিন মাদ্রাসায় পড়ছে বলে মৌলানা সাহেব, একটু কোরআন তেলাওয়াত করতে পারে তারে ডাকে কারি সাহেব। একদিন নামাজ পড়াইছে ওই বান্দারে, মানুষ ডাকে ইমাম সাহেব। আর তোমার সন্তান যদি ম্যাট্রিক পাস করে, রাস্তা দিয়ে যায়, ওরে ডাকার কোনো উপাধি আছে না? আইএ পাস করছে, বিএ পাস করছে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, ওরে ডাকার কোনো ভাষা নাই। যদি কোনো মেট্রিক পাসকে ডাকেন, ও মেট্রিক পাস, এই দিকে আসো, তার অপমান হবে না, সম্মান হবে। ও মুসলমান, যারা মাদ্রাসার কথা শুনলেই জ্বলে ওঠো, তোমাদের বোঝার জন্য বলি, পায়ে হাত দিয়ে বলি রে ভাই, হিংসা করিও না।
কারণ এই মাদ্রাসা শুধু গরিবদের জন্য নয়, এই মাদ্রাসা হলো পুরো জাতির হেদায়েতের জন্য। কোরআন যেমন জীবিত মানুষের উপকারে আসে, মৃত মানুষের সমপরিমাণ উপকারে আসে। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থ জীবিত এবং মৃত উভয় জাতির কাজে আসে। জীবিত মানুষ যদি বলে আমি কোরআন অনুযায়ী চলবো, কোরআন বলে আয়। আবার যদি কেউ বলে কবরের জগতের মৃত মানুষের উপকার করব, কোরআন বলে আয়। যদি কেউ বলে আমি রাষ্ট্র পরিচালনা করব, কোরআন বলে আসো আমার মধ্যে আছে। কেউ যদি বলে আমি এলাকার প্রধানের দায়িত্ব পালন করব, কোরআন বলে আমার মধ্যে আছে। মাদ্রাসাকে তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই। মধ্যম পাড়ার মা বোনেরা, তোমাদের আমি প্রশ্ন করি, তোমাদের অন্তরের মধ্যে কি একটা বার হয় না গো, আমার একটা সন্তান হোক, আর আমার ওই সন্তান রমজান মাসে তারাবির নামাজ পড়া, খাতমে তারাবি, শত শত মানুষ আমার সন্তানের পিছনে নামাজ আদায় করবে। ও বাবাজি, ও যুবক ভাই, তোমার কি অন্তরের মধ্যে হয় না রাস্তায় যখন বাইরে হইবা, তোমার ডাক দিয়া মানুষ বলবে ও হাফেজের বাবা গো, ও ইমাম সাহেবের বাবা, ও আলেমের বাবা, তোমার কলিজাটা, তোমার সিনাটা উঁচু হয়ে যাবে, তোমার মাথাটা দুনিয়াতেও যেমন উঁচু হয়ে যাবে, হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে না তোর সন্তান কোনো ডিগ্রি পায় নাই, কোনো সার্টিফিকেট পায় নাই, কোনো সরকারি চাকরি পায় নাই, দুনিয়াতে ভালো মন্দ খাবারের ব্যবস্থা করতে পারে নাই। ও বান্দা, অনেক কষ্টে তাচ্ছিল্য সহ্য করে মাদ্রাসায় পড়াইছো, তোমার সন্তানরে হাফেজ বানাইছো, তোমার সন্তানরে আলেম বানাইছো। আজ হাসরের ময়দানে নূরের টুপি পরাইয়া দিলা, ওই দিন হাসরবাসী তাকায়া দেখবে হাফেজদের বাবা মার মাথায় যে নূরের তাজাল্লি জ্বলতেছে, এইটা দুনিয়ার চন্দ্রের আলোর কোনো অংশে কম হবে না। সুবহানাল্লাহ জোরে কর। মাদ্রাসায় পড়ানোর কারণে ঠকবা না রে বাবা মা। ও মধ্যম পাড়ার মা, একটাবার দোয়া করো, আল্লাহর কাছে চাও না রে মা, আল্লাহ আমারে একটা নেককার সন্তান দেন। যদি একটা সন্তান দেন, সন্তানটারে হাফেজ আলেম হিসেবে কবুল করে। একটাবার দোয়া করেন। মাদ্রাসায় পড়াইতে আহামরি টাকার প্রয়োজন হয় না। কত গরিবের সন্তান মাদ্রাসায় এসে দেখো ভালো পোশাক নাই, মাদ্রাসায় খাবারটাও ভালো না। যেই সন্তানটা বাড়িতে নিজে ভাত খাইতে পারে না, মা খাওয়াইয়া দেয়, ওই সন্তানটা মাদ্রাসায় এসে দেখবা নিজের খাবার নিজেই উঠায় খেয়ে নেয়। যেই সন্তানটা নিজের কাপড় কোনোদিন ধয় নাই, ওই সন্তানটা মাদ্রাসায় এসে দেখো জুমার দিন নিজের পাঞ্জাবি, নিজের জুব্বা নিজেই ধুইতেছে, নিজের টুপি নিজেই ধুইতেছে, নিজের স্যান্ডেল নিজেই সোজা কইরা রাখে। কত গরিবের সন্তান হাফেজের কোরআন হয়, কত গরিবের সন্তান কোরআনের আলেম হয়। বেশিরভাগ গরিবের সন্তান হাফেজ আলেম হয় কেন জানেন? কারণ যারা গরিব হয় তাদের অন্তর নরম হয়, অহংকার থাকে না। গরিব বলে কাউকে তাচ্ছিল্য করিও না রে বাবা, কারণ গরিবের কাছে আল্লাহ এমন এক সম্পদ দিছে গো, ওই সম্পদের কারণে বড় লোকদের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। গরিবরা ধনীদের চাইতে 500 বছর আগেই জান্নাতে চলে যাবে। ও সন্তানের মা, মাদ্রাসার দিকে তাকায়া দেখো, তোমার সন্তান সকাল 8টা পর্যন্ত ঘুমায়, কিন্তু মাদ্রাসার 9 বছরের বাচ্চা রাত্রি 4টার সময় ঘুম থেকে উঠে, বোঝে না দোয়া করা, বোঝে না নামাজ পড়া, বোঝে না, কিন্তু দোজানো হয়ে আসমানের দিকে হাত উঠায় কান্না করে, ডাক দিয়া বলেন আল্লাহ আমার মা আমারে অনেক বড় আশা নিয়ে মাদ্রাসায় পাঠাইছে, আমার মায়ের আশা আমি আলেম হব, আমার মায়ের আশা আমি কোরআনের হাফেজ হব গো আল্লাহ। এই নিশিরাতে চোখের পানি ছেড়ে তোমার কাছে চাই, ও মালিক আল্লাহ মেহেরবানি করে আমার মায়ের মনের আশাকে আপনি পূরণ করে দেন। কত একই সঙ্গে 3 সন্তান মাদ্রাসায় পড়ে, গভীর রাত্রে হাত তুলে বলে আল্লাহ আমার বাবা নাই, আল্লাহ আমার মা নাই, আমার মোনাজাত কবুল করিয়া নেন, আল্লাহ আমার বাবা খবরকে মাফ করে দেন। ও সন্তানের মা, ও মধ্যম পাড়ার মা, একটাবার
নিয়াত করো সন্তানরে হাফেজ বানাইতে অনেক টাকা লাগে না গো মা। সন্তানরে হাফেজ বানাইলে সন্তান না খেয়া থাকে না। টাকা পয়সা ছাড়া যে হাজারো আলেম ওলামা হয় এমন নজিরের অভাব নাই। তোমার মতো এক মা পর্দার আড়াল থেকে দোয়া করতেছে। হুজুরের বয়ান শোনার পর মনের মধ্যে কান্না করে উঠছে, দোয়া করে, আল্লাহ আমারে একটা নেককার সন্তান যদি দিতেন, আমারে যদি একজন হাফেজের মা বানাইতেন। মায়ের চোখের পানি ছাইরা দোয়া করছি, আল্লাহ কবুল করে নিয়েছেন। মা যদি দোয়া করে সেই দোয়া কবুল হয় কি হয় না? মদিনার নবী বলেন, কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে গো, বন্দুকের গুলি যেমন টার্গেটে গিয়ে তৎক্ষণাৎ লাইগা যায়, আসমানের বিদ্যুতের চমক যেমন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, মা যদি কোন সন্তানের জন্য দোয়া করে ওই বিদ্যুতের গতির চাইতেও বেশি দ্রুত আল্লাহ মায়ের দোয়াকে কবুল করে নেয়। আল্লাহর বান্দি পর্দার আড়াল থেকে নিয়াত করছে, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। দোয়া করা লাগবে, চাওয়া লাগবে, নেককার সন্তান দেন। আল্লাহ এমন সন্তান দেন যেই সন্তান হাফেজে কোরআন হবে, কোরআনের আলেম হবে, এলাকার ইমাম হবে, নামাজে ইমামতি করবে। ও আল্লাহ এমন একটা সন্তান দেন যেই সন্তান আমি মারা যাওয়ার পর আমার জানাজা করবে, আমার কবরের পাশে গিয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মায়ের দোয়াকে কবুল করে নিছেন। আল্লাহ ওই মারে 1 বছর পর একটা সন্তান দান করছে, কিন্তু কুদরত বোঝা বড় দায়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। মা এবার কান্না করে, দুঃখ কত বড় ব্যথা। আমি চেয়েছিলাম আমার সন্তান কোরআনের হাফেজ হবে, কিন্তু সন্তানের বাবা তো বিদায় নিয়ে চলে গেছে। এখন আমি সন্তানকে কেমনে পড়াবো? আস্তে আস্তে দিন যায়, সন্তান বড় হইতেছে, পড়াশোনার উপযুক্ত হয়ে গেছে। এইবার মা সন্তানকে ডাক দিয়া বলে, বাবা আমি বড় আশা করে আল্লাহর কাছে তোমারে চাইছিলাম হাফেজের মা হব, কোরআনের আলেমের মা হব, কিন্তু বাবা আমি গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করে নিজের পেট চালাই। তোমারে কেমনে আলেম বানাবো, কেমনে হাফেজ বানাবো? সন্তান তোমার আস্তে আস্তে বয়স হয়ে যায়, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, তোমার বাবা নাই। সুতরাং আমিও যেমন পরের বাড়ি কাজ করে পেট চালাই, তুমিও তেমন অন্যের বাড়ি কাজ করার জন্য বের হয়ে যাও। তোমার আর আমার কাছে থাকার কোনো সুযোগ নাই। গরিব মায়ের কথা শুনে এলাকার মধ্যে হাঁটতে আরম্ভ করছে। হাঁটতে হাঁটতে আল্লাহর এক বান্দা ধনী ব্যক্তির সঙ্গে দেখা। বলবো ঘটনা বলবো। আল্লাহর বান্দা গরিব মায়ের কথা শুনে যখন এলাকার মধ্যে বাইর হইছে, এক গরিবের ধনীর সঙ্গে দেখা। ডাক দিয়ে বলেন, বাবা তোমার চোখে পানি কেন? এত সুন্দর সন্তান, কান্না করো কেন? কয় আমি বড় গরিব, আমার মা অন্যের বাড়ি কাজ করে পেট চালায়, আমারে খাওয়ানোর মতো অর্থ আমার মায়ের নাই, এই জন্য কাজের তালাশে বাইর হইছি। বড় লোক ডাক দিয়ে বলে, বাবা আয় আয়, আমার বাড়িতে কাজ করবি, আমার বাড়িতে থাকবি। আর আমার যে কয়েকটা গরু আছে মাঝে মধ্যে দেখবি, তোর সারা বছরের খাইতে পড়তে যা লাগে আমি দিয়ে দিব। আগের যুগে এরকম ভালো মানুষ 2-1 জন ছিলেন, বলেন ছিল কিনা? বলে সারা বছরের খাবারের ব্যবস্থা করেছেন, কাপড়ের ব্যবস্থা করেছেন। মানুষের অভাবের সুযোগ নিয়ে বর্তমানে বড় লোকরা গরিবদের নিয়ে যে ছিনিমিনি খেলে, এইটা কমসে কম ছিল না। আগের দিনে মানুষ যদি কাউকে বাড়িতে রাখাল রাখতো, তার সারা বছরের খাবার, তার সারা বছরের পোশাকের ব্যবস্থা করত। আর বর্তমানে মানুষ সচ্ছলতার যুগে একজন আর একজনের সম্পদ মেরে দেয়, এতিমের হক নষ্ট করে দেয়। ঠিক কিনা জোরে কর। এই বড় লোক ভাই, তোমারে সাবধান করিয়া বলি, খবরদার সম্পদের জোরে কোনো এতিমের সঙ্গে খারাপ আচরণ করিও না। মাদ্রাসার কোন গরিব বাচ্চার উপরে জুলুম করিয়া না গো ভাই, কারণ এই অহংকার তোমারে জাহান্নামের পথে নিয়ে যাবে। আর ওই গরিব তোমার দ্বারা জুলুমের অত্যাচারিত ওই গরিব তোমার থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহর বান্দা ধনী, নিজের বাড়িতে বড় অনুষ্ঠান,
বড় করে গেট সাজাইছে, তার বাড়ির পাশে দুই বাচ্চা নিয়ে একটা রিকশাওয়ালা বাস করে ছোট্ট ঘরে। বড় লোকের স্ট্যাটাস নষ্ট হবে এই জন্যই গরিব রিকশা চালককে দাওয়াত দেয় নাই। রিকশা চালক দুপুরবেলা রিকশা নিয়ে বাইরে হয়ে যায়, সন্ধ্যায় যা উপার্জন করে সেইটা নিয়ে বাড়ি ফিরে আসে। বড় লোকের বাড়ি অনুষ্ঠান, মুরগির রোস্ট রান্না করছে, গরুর গোশত রান্না করছে, সুন্দর ঘ্রাণ বের হয়। দুপুর হয়ে গেছে, সন্তানগুলো ডাক দিয়া বলে, মা ক্ষুধা লাগছে, খাবার দাও। মা এইবার একটা আলু ভর্তা করে সন্তান দুইটারে ভাত দিছে। সন্তান ভাতের বেলে ঠেলে ফেলে দিয়ে বলে, মা গোস্তের ঘ্রাণ পাই গো মা, আলু ভর্তা দিয়ে ভাত আমরা খাবো না। মা আঁচল দিয়ে দুই চোখের পানি মুছে আর বলে, বাবা গোস্ত তো আমাদের ঘরে রান্না হয় নাই গো বাবা, পাশের বড় লোক বাড়িতে গোস্ত রান্না হয়, তারা তো আমাদেরকে দাওয়াত দেয় নাই, গোস্ত খাবার পারবা না। সন্তান দুইটা জমিনের মধ্যে লুটায় পড়ে কান্না করে, আর মা গোস্ত ছাড়া খাবো না, তুমি আমাদের গোস্তের ব্যবস্থা করিয়া দাও। সন্তান কান্না করতে করতে জমিনের মধ্যে ঘুমায় গেছে। মা চোখ দিয়া চোখ দুইটা মুছে আর বলে, আল্লাহ ওই গরিবের সম্পদ, ওই ধনী তো সম্পদের কোনো অভাব নাই, আমাদেরকে দাওয়াত যদি নাও দিল, আমার সন্তান দুইটারে দাওয়াত দিলেও তো কোনো ক্ষতি হইতো না। সন্তান দুইটা ঘুমায় গেছে। সন্ধ্যায় রিকশা চালক বাবা বাড়িতে আসছে, দেখে বিবির চোখে পানি। ডাক দিয়া বলে, বিবি তোমার চোখে পানি কেন? বলে, স্বামী গো আপনিও গরিব আমিও গরিব, গরিবানা হালত দেখেই আমি বিয়ে বসছি, আমার তো কোনো ব্যথা নাই, কিন্তু আজ পর্যন্ত এমন ব্যথা কোনোদিন পাই নাই গো স্বামী। বলে, কি হয়েছে? কয়, দুপুর বেলায় ধনির বাড়ি গোস্ত রান্না করছে, আমার সন্তানরা আমার কাছে খানা চায়, আমি মা দিতে পারি নাই যে ব্যথা, এই ব্যথার চাইতে বড় ব্যথা কোনোদিন পাই নাই গো স্বামী। এইবার ওই রিকশাওয়ালা বাবা সন্তানদেরকে ডাক দিয়া গামছা দিয়া নিজের চোখের পানি মুছে আর বলে, বাবা আল্লাহ যদি কবুল করেন কালকে গরুর গোশত খাইবা, আজকে বড় লোকের বাড়ির নজর দিয়া কোনো লাভ নাই। বিবিরে ডাক দিয়া বলে, দরওয়াজা লাগায়া দাও, জানালা লাগায়া দাও, যেন তাদের বাড়ির খাবারের ঘ্রাণ আমার বাড়ি পর্যন্ত না আসে। এরে ধনী ভাই, হাসরের ময়দানে আল্লাহরে কি বলবি? আল্লাহ যদি বলেন এত সম্পদ দিলাম, তোর প্রতিবেশী না খায় থাকে, কোনোদিন খবর নিলা না। তোমার বাড়ির পাশে দুইটা গরিব বাচ্চা কুরবানির দিন কুরবানি দিতে পারে নাই বাবা, গরিব, বাড়িতে গোশত নাই, তোমার বাড়ির রান্নার সুঘ্রাণ তাদের বাড়িতে যাইতো, তুমি কেমনে খাইলা? ও ধনী ভাই, গরিব রে তাচ্ছিল্য করবা না, তোমারেও যেই আল্লাহ বানাইছেন গরিবরেও সেই আল্লাহ বানাইছেন, এই জন্য খবরদার গরিবরে তাচ্ছিল্য করা যাবে না। মাদ্রাসার কত এতিম বাচ্চারা তোমার বাড়ি লবিং থেকে পড়তে চায়, তোমার বাড়ি জাগির থেকে পড়তে চায়। অনেক ধনী মনে করে এটা ব্যবসা। ও ধনী, তোমারে ভালোবেসে বলে যায়, হাসরের ময়দানে তোমার ইবাদত দ্বারা পার পাইতে পারবা না। একটা বাচ্চারে যদি খরচ দিতে পারো, ওই বাচ্চা যত হরফ কোরআন তেলাওয়াত করবে গো, প্রত্যেকটা কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবে। আল্লাহর বান্দা গরিব মায়ের কথা শুনে রাস্তায় বাইরে হইছে। ধনী ডাক দিয়া বলে, বাবা সারা বছরের খাবার পোশাকের দায়িত্ব আমার বাড়িতে থাকবি, আর আমার কয়েকটা গরু আছে, এগুলো চড়াবি। গরু চড়াইতে চড়াইতে একদিন যখন ওই আল্লাহর বান্দা গরিবের সন্তান রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করছে, হঠাৎ মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব ডাক দিয়া বলেন, ও সন্তান চোখে পানি কেন? আল্লাহর বান্দা গরিবের সন্তান ডাক দিয়া বলেন, মালিকের গরু চড়াই, এখন কথা বলার সময় নাই, সন্ধ্যায় কথা বলবো। সন্ধ্যাবেলায় মালিকের গরু জমা দিয়ে আইসা বলে, ইমাম সাহেব কি বলবেন বলেন। ইমাম সাহেব বলে, তোমার বাড়ি কই, তোমার নাম কি? বলে, আমার নাম ইমাম উদ্দিন। তোমার ঠিকানা কি? বলে, আমার কোনো ঠিকানা নাই, আমি মানুষের বাড়ি গরু চড়ায় খাই, আমার বাবা নাই, আমার মা গরিব মানুষ, আমাকে বাড়িতে রাখতে পারে না, রাখাল হিসেবে অপরের বাড়ি থাক। আল্লাহর বান্দা ইমাম ডাক দেয়া বলেন, আহা, তোমার নামের অর্থ কি তুমি জানো? ইমাম উদ্দিন ডাক দেয়া বলে, কি দুঃখ, কি দুঃখ, আমার মা তো কত আশা করেছিলেন আমারে আলেম বানাবেন,
আমারে মাদ্রাসায় পড়াইবেন, তাহলে তো আমি জানতে পারতাম আমার নামের অর্থ কি। কিন্তু আমার বাবা নাই, আমার মা গরিব মানুষ, অন্যের বাড়ি কাজ করে পেট চালায়, আমার তো মাদ্রাসায় পড়া হবে না, আমার তো আলেম হওয়া হলো না, এই জন্য আমি জানি না আমার নাম ইমাম উদ্দিনের অর্থ কি। আল্লাহর বান্দা ইমাম সাহেব ডাক দেয়া বলেন, ইমাম উদ্দিন, তোমার নাম হলো ধর্মের ইমাম, দ্বীনের ইমাম, তুমি গরুর ইমামতি ছাড়ো, যাও আলেম হও। সন্তান ডাক দিয়া বলে, গরিব মানুষ, পেটে খাবার নাই, কেমনে আলেম হব? ইমাম বলে, ও আল্লাহর গোলাম, যদি তোমার মা দোয়া কইরা দেয়, নিয়াত করে বাড়ি থেকে বের হও, আলেম হতে টাকা পয়সা লাগে না। হাজারো নজির। আল্লাহর বান্দা দৌড়াইয়া ইমাম উদ্দিন বাড়িতে গেছে, মারে ডাক দিয়ে বলে, মা, তোমার নিয়ত বুঝি আল্লাহ কবুল করবে গো মা। ইমাম সাহেব বলছেন, ভারতে একটা মাদ্রাসা আছে, সাহারানপুর মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়তে নাকি কোনো টাকা লাগে না। ও মা, আমারে দোয়া কইরা দেন, আমি যেন ভালো আলেম হইতে পারি। মা বলে, সন্তান, এইটা কি বলো? তোমার বাবা নাই, আমি মানুষের বাড়ি কাজ করে পেট চালাই, তোমারে আলেম বানানোর মতো টাকা পয়সা তো আমার কাছে নাই। ইমাম উদ্দিন ডাক দিয়ে বলে, মা গো মা, ইমাম সাহেব বলছেন টাকা লাগবে না, ওই মাদ্রাসায় গেলে নাকি টাকা ছাড়াই মায়ের দোয়ায় আলেম হওয়া যায়। সন্তানের কথা বারবার মার কাছে বলার কারণে মা বা নিজের কাছে গচ্ছিত সামান্য অর্থ ইমাম উদ্দিনের হাতের মধ্যে দিয়ে বলেন, বাবা যা, তোর জন্য আমি দোয়া কইরা দিলাম। মায়ের কাছ থেকে ইমাম উদ্দিন বিদায় নিয়ে রাস্তায় বের হয়েছেন, আলেম হওয়ার জন্য যাবে ভারতের সাহারানপুর। সন্তানকে বিদায় দেওয়ার পর মা ঘরের মধ্যে গিয়ে যায় নামাজে বসছে, আসমানের দিকে হাত তুলে বলে, আল্লাহ, আমার স্বামী নাই, আমার বড় চাহাত, আমার সন্তান হাফেজ হবে, আমার সন্তান আলেম হবে, আমিও একজন আলেমের মা হব গো আল্লাহ, আমার এই হাতকে খালি ফিরাইও না, আমার ইমাম উদ্দিন যে কোরআনের আলেম বানাই আমার কোলে ফিরাই দিও। মায়ের দোয়া এমনি আল্লাহ কবুল করছেন। হাদিসের মধ্যে আসছে, মা দোয়া করলে দোয়া আর আসমানে আল্লাহর মাঝখানে কোনো তফাৎ থাকে না। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইরো না তো পাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে, বাইজিদকে বলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরে নবীর উম্মতের দল, মা যদি দোয়া করে দেয়, খাস দিলে আর কিছুই লাগে না। হাফেজ হইতে পয়সা লাগে না রে ভাই, আলেম হইতে পয়সা লাগে না, ভালো খাবারের প্রয়োজন হয় না, ভালো পোশাকের প্রয়োজন হয় না। যদি তোমার মা জীবিত থাকেন, মায়ের সালাম নাও, মায়ের দোয়া নাও, কোরআন পড়তে আরম্ভ করো, এলেন দেওয়ার মালিককে জোরে বলেন। ও মা, ও মধ্যম পাড়ার মা, ও বৃদ্ধ বাবাজিরা, একটা বার যায় নামাজে বসে দোয়া করো, আল্লাহ
আমার সন্তানকে কোরআনের হাফেজ হিসেবে কবুল করো আল্লাহ, তোমার কাছে কিচ্ছু চাই না গো মালিক, আমারে আলেমের মা হিসেবে কবুল করো। ওই দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় না। ইমামউদ্দিন রওনা হয়ে গেছে, ভারতের সাহারানপুর যাবে। যায় নামাজে মায়ে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানরে আলেম বানান। আল্লাহ আলেম পাওয়ার রাস্তারে আসান করে দিয়েছে। সাহারানপুরের মাদ্রাসার প্রিন্সিপাল রাত্রিবেলায় এশার নামাজ পড়ে ঘুমান। ঘুমের মধ্যে কে যেন ডাক দেয়া বলে, রে গোলাম, বাংলার জমিন থেকে তোমার এক ছাত্র আসতেছে, ওরে রিসিভ করো, সকাল বেলায় একসঙ্গে নাস্তা করবা। আল্লাহর বান্দা প্রিন্সিপাল ফজরের নামাজ পড়ে মাদ্রাসার গেটে দাঁড়ায় গেছে। একে একে সন্তানদের পরিচয় নেয় আর মাদ্রাসায় ঢুকায়। হঠাৎ করে খেয়াল করে দেখে দূর থেকে আল্লাহর এক বান্দা জিকির করতে করতে মাদ্রাসার দিকে আসতেছে। ডাক দিয়া প্রিন্সিপাল ডাক দিয়া বলতেছেন, ও সন্তান, তুমি কি বাংলাদেশ থেকে আসছো? বলে, হ্যাঁ। আসো, আমার সঙ্গে আসো, আমার মাদ্রাসায় থাকো, আমার ঘরে খাইবা, আর মাঝে মাঝে আমার একটা গরু আছে, এটার দেখাশোনা করবা। ইমামউদ্দিন হুজুরের কামরায় থাকে, হুজুরের ঘরে খাবার খায়, মাঝে মাঝে গরু দেখে। এইভাবে পড়াশোনা চলতেছে। বেশ কিছুদিন যাবার পর উস্তাদের এই পড়াগুলো দেয়, ইমামউদ্দিনের মাথায় জেহেন নাই, কিছুই মনে থাকে না। যা পড়ায় উস্তাদি সব ভুলে যায়। কিন্তু ক্লাসের মধ্যে কিছু বাচ্চা এমন থাকে যারা অত্যন্ত জেহেনি, একবার পড়লেই সেটা মুখস্থ হয়ে যায়। এক সপ্তাহ পর ভালো স্টুডেন্ট গুলো পিছনের 7 দিনের পড়া দোহরাইতেছে, একবারে শুরু থেকে নিয়ে 7 দিনের পড়া সব বলছে। একে একে বলতে বলতে ভালো ছাত্রটা 5 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত চলে গেছে। এমন সময় ইমামউদ্দিন ডাক দিয়ে বলে, বড় ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলে, কই? বলে, 1 নাম্বার পৃষ্ঠায়। ভালো ছাত্রটা পড়তে পড়তে কয় পৃষ্ঠায় গেছে? 5 পৃষ্ঠায় চলে গেছে। তখন ইমামউদ্দিন ডাক দিয়া বলে, ভাই, আমি একটা জায়গায় বুঝি নাই, আমার একটু বুঝায় দাও। বলে, কই? কয় 1 নাম্বার পৃষ্ঠায়। এবার ভালো ছাত্র রেগে যাওয়ারই কথা, তাই না? আরে বেটা, আগেই বুঝিস নাই তো 1 নাম্বার পৃষ্ঠাই বল না, আমি 5 নাম্বার পৃষ্ঠায় চলে আসছি, এতক্ষণ কই গেছিলি? জেহেনি ছাত্র একটু অহংকার, এলেম যার মধ্যে থাকে তার মধ্যে তো একটু গর্মি আসবেই, একটু ভাব আসবেই। অহংকার করে বলে ফেলছে, আরে ইমামউদ্দিন, तेरे नसीब में तो इल्म नहीं है, तेरे नसीब में उस्ताद का गरु चराना है। ओ इमामुद्दीन, तुम्हार कपाले तो इल्म নাই, তুমি তো আলেম হইতে পারবা না, তোমারে হুজুরের গরু চড়াই খাইতে হবে। ইমামউদ্দিনের কলিজাটা এই কথার কারণে ভেঙে চুরে খান খান হয়ে গেছে। গভীর রাত্রিতে 2 হাত তুলে বলে, আল্লাহ, বড় আশা করে আমার মা আলেম বানাবো বলে আমারে তোমার কাছে চাইছিল গো আল্লাহ। এত দূরে আসলাম, আমার বাবা নাই, আমার মা কত দূরে, হুজুরের বাড়িতে খেয়ে থেকে মাদ্রাসায় পড়ি। আল্লাহ গো, তুমি আমারে এলেম থেকে মারুম করিও না। উস্তাদের কামরায় উস্তাদের পায়ের পাশে ইমামউদ্দিন বসে বসে কান্না করতেছে। হঠাৎ ইমামউদ্দিনের চোখের 2 ফোঁটা গরম পানি উস্তাদের পায়ের মধ্যে লাগছে। উস্তাদ চোখ খুলে দেখে ইমামউদ্দিন পায়ের কিনারায় বৈশা কান্দে। এই ইমামউদ্দিন, কি হয়েছে? কি ব্যথা? তোমারে কি কেউ বকা দিছে? বলে, না হুজুর, কিচ্ছু হয় নাই। মাদ্রাসার বাচ্চাদেরকে দেখবেন, উস্তাদে যদি কোনো সময় পিটা দেয়, হাতের মধ্যে বাড়ি গেছে, আপনি যদি বলেন, বাবা হাতে কি হয়েছে? কয়, পড়ে যায়, ব্যথা লাগছে। উস্তাদে যে হারে একটা পিটা দিছে, এই কথাটা হয়তো বলবে না, গোপন করছে। উস্তাদে মারলে ওই জায়গায় জাহান্নামের আগুন স্পর্শ করে না। এত সুন্দর নিয়ত যারা রাখে, এরা যদি গরিব হয়, আল্লাহর কাছে দামি হওয়া সহজ না কঠিন? বলে, কেউ আমারে মারতেছে আর আমি বলতেছি যেই জায়গায় আমার উস্তাদে আমারে মারছে, এই জায়গায় জাহান্নামের আগুন ঠেকবে না, সুতরাং এটা বাড়িতে বলা যাবে না। ইমামউদ্দিনের চোখের পানি। হুজুর বলে, না না না, তুই কান্না করবি আর আমি ঘুমাবো, এটা তো হতে পারে না। বাবা বল, তোর চোখে কিসের পানি? মায়ের কথা মনে পড়ছে। ইমামউদ্দিন বলে, না উস্তাদ, আজকে ক্লাসের মধ্যে এই ঘটনা ঘটছে। উস্তাদের কলিজাতেও আঘাত লাগছে। উস্তাদ বলে, ইমামউদ্দিন ওযু কর, 2 রাকাত নফল নামাজ পড়। ঘটনাকে সংক্ষেপ করলাম, সময় শেষ হয়ে গেছে। ইমামউদ্দিন ওযু কইরা আসার পর উস্তাদে ডাক দেয়া বলে, ও ইমামউদ্দিন, 2 রাকাত নফল নামাজ পড়।
আলমিরার মধ্যে যত কিতাব আছে 1 থেকে দাওরা হাদিস পর্যন্ত কিতাব আছে রে, এই কিতাবগুলো তোর কাজ হলো সারা রাত একটা একটা করে পৃষ্ঠা উল্টাইবি। ইমামউদ্দিন উস্তাদের কথা অনুযায়ী পৃষ্ঠা উল্টাইতে আরম্ভ করছে। আল্লাহর বান্দা প্রিন্সিপাল গভীর রাত্রিতে গোপন কামরার মধ্যে যায় 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কান্না করছে, মালিক তুমি চাইলে হয় না এমন কিছু নাই, ও আল্লাহ ইমামউদ্দিনের আপনি এলেন দিয়া দেন। সারা রাত ইমামউদ্দিন কিতাবের পৃষ্ঠা উল্টাইছে, উল্টানোর পর ফজরের আজান হয়ে গেছে। উস্তাদ আয়েশা ইমামউদ্দিনের সঙ্গে নামাজ পড়ে বলে, ইমামউদ্দিন তুমি একটু ঘুমাও, যখন ক্লাসের টাইম হবে আমি তোমারে ডাইকা দিব। ইমামউদ্দিন ঘুম গেছে, হুজুরের নামাজ পড়ে আর ঘুমায় নাই। ইমামউদ্দিনের জন্য একটা সুন্দর জামার ব্যবস্থা করছে, এটা একটা উস্তাদের জামা, কিন্তু এই জামা তো ইমামউদ্দিনের গায়ে হবে না। ঘটনার মধ্যে লিখছে ওই জামাটা উস্তাদে বইয়া বইয়া সেলাই করে ইমামউদ্দিনের গায়ে যেন মোটামুটি হয়, এই জন্য একটা জামা বানায় দিছে। যখন ক্লাসের সময় হয়ে গেছে উস্তাদে ডাক দিয়া বলে, ইমামউদ্দিন বাবা উযু করে এসে আমার জামাটা গায়ে লাগা। ইমামউদ্দিন চমকে গিয়ে বলেন, হুজুর আমার পক্ষে এটা সম্ভব নয়, কোন উস্তাদের জামা আমি ইমামউদ্দিন পড়তে পারি না, এত বড় দুঃসাহস আমার নাই। ও মধ্যম পাড়ার মা, তোমার সন্তান যখন মাদ্রাসায় পড়বে, তোমার সন্তানের আকল এমন আল্লাহ বানাইবে, উস্তাদের গায়ে হাত উঠা তো অনেক দূরের কথা, উস্তাদের স্যান্ডেল যদি কোনো ছাত্রর পায়ে লাগে, মাদ্রাসার বাচ্চাদের পায়ের সঙ্গে যদি তার উস্তাদের স্যান্ডেল লাগে সালাম করে। ও মা, ও বাবাজিরা, কত স্কুল ভার্সিটিতে তাকায়া দেখো গো, মাস্টাররে পিটাইয়া সোজা করে ফেলছে ছাত্ররা, এমন নজরে বাংলাদেশে আছে না নাই? কিন্তু মাদ্রাসার সন্তানদের দিকে তাকাইয়া দেখো, রাত্রিবেলায় অন্ধকারে চলতে গিয়ে উস্তাদের জুতায় পা লাগছে, ওই সন্তানটা কোরআনের গায়ে লাথি লাগলে যেমন চুমু খায়, উস্তাদের জুতায় লাথি লাগার কারণেও তেমন সম্মানের চুমু দেয়। মাদ্রাসায় পড়াইলে সন্তান পাগল হয় না গো মা, মাদ্রাসায় পড়ালে সন্তান বোকা হয় না গো মা, মাদ্রাসায় পড়ালে এমন ইলম আল্লাহ দান করেন যেই ইলমের কারণে মৃত্যু পর্যন্ত সম্মানের রিজিক আল্লাহ দান করে দেয়। ইমামউদ্দিন ডাক দিয়া বলেন, উস্তাদ জি আমার পক্ষে সম্ভব নয়, আমি ছাত্র হয়ে আপনার জামা কেমনে পরবো গো হুজুর। ইমাম সাহেব ওই মাদ্রাসার প্রিন্সিপাল ডাক দিয়া বলেন, সোনারে আয়, তুই যদি আমার জামা পড়তে নাও পারো আমি নিজের হাতে তোরে পড়ায়া দেই। হুজুরে নিজের জামা ইমামউদ্দিন রে পড়ায় দিয়া বলতেছে, নো ইমামউদ্দিন আজকে আমার ক্লাসে তুই যাবি। ইমামউদ্দিন কয়, আমি এক হরফও পড়তে জানি না, আপনি যা বলেন সব আমি ভুইলা যাই। উস্তাদে ডাক দিয়া বলে, ইমামউদ্দিন তুই আমার ক্লাসে নিজের যোগ্যতায় যাবি না, আমি সারা রাত আল্লাহর কাছে কান্না করছি রে বাবা, আল্লাহ না দিয়া ফিরাইতে পারে না, যা যা কিতাব নিয়ে আমার ক্লাসের মধ্যে চলে যা। ইমামউদ্দিন দাওরা হাদিসের কিতাব নিয়ে ক্লাসে চইলা গেছে। ছাত্ররা তাকায় দেখে, আহা গতকালকে যারে আমরা বকাবকি করছি আজকে দেখিও কিতাব নিয়ে উস্তাদের জামা নিয়ে চলে আসছে, ঘটনা কি? এইবার ইমামউদ্দিন ক্লাসের মধ্যে বইসা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্স দেওয়া আরম্ভ করছে। যখন দাওরা হাদিসের কিতাবের ক্লাস শেষ হয়ে গেছে, ইমামউদ্দিন চলে আসছে, ওই জামাতের ছাত্ররা বলছে, অন্যান্য দিন উস্তাদের পর আমরা যতটা না বুঝতাম, আজকে ইমামউদ্দিনের ক্লাসে তার চাইতে 1000 গুণ বেশি বুঝে আসছে। ও মধ্যম পাড়ার মা, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাই, তোমার ঘরে যাদের ছোট ভাই আছে, মনে করছো মাদ্রাসায় পড়লে এলেম কমে যায়, মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট পাওয়া যায় না, মাদ্রাসায় পড়লে কোনো সরকারি চাকরি হয় না। ও মুসলমান, পায়ে হাত দিয়ে বলি রে ভাই, মাদ্রাসায় পড়ছি বলে আল্লাহ আমাদের না খাইয়ে রাখেন না, মাদ্রাসায় পড়ছি বলে তোমার চাইতে কোনো অংশে কম সম্মান আল্লাহ আমারে দেন না। মসজিদের মধ্যে যখন ঢুকি, আমার নিজের এলাকায় নামাজ পড়াই,
জুমার ইমামতি করি, ইমামতির পর আসরে আবার সবার একসঙ্গে দেখা হয় বাজারে। এত কাছে ইমামতি করার পর তারপরেও যখন জুমার মসজিদে যাই, সভাপতি থেকে নিয়ে একদম নিচু তবকার মুসল্লি কেউ মাথা উঁচু করে কথা বলে না। তুমি রাস্তা দিয়ে যাও, একটা কুকুর তোমার সালাম দিবে না। আর আমার মুসল্লিরা যদি ব্যারিস্টার হয়, আমার সামনে মাথা উঁচু করে কথা বলে না। কেমনে মনে করলা মাদ্রাসায় পড়াইলে তোমার সন্তানের সম্মান হবে না, পেট চলবে না, সার্টিফিকেট পাবে না? অনেক সরকারি চাকরিজীবীর হালাত দেওয়া আছে, আল্লাহ সাক্ষী। সরকারি চাকরি করে, আমরা বেতন পাই কত? 4,000, 5,000, উঠলে 10,000। বিশ্বাস করবা আল্লাহ উপরে আছে, এই সরকারি চাকরিজীবীর আমার হাওলাত দেওয়া আছে। আল্লাহ এমন রিজিকের মধ্যে বরকত দান করেন, বেশি টাকার প্রয়োজন হয় না। এই যে যেই জুব্বাটা পরছি, এটা 280 টাকা গজ। এক সেট জামা বানাইতে 2,500, 3,000 টাকা লাগে, আমার কেনা লাগে নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? তার মানে কি আমি মানুষের কাছে চাইছি নাকি? না না, এই জামাটা আমার একজন মোহাব্বত করে বাড়িতে দিয়ে গেছে, জামার কাপড় আমি জানিও না। পরে আইসা দেখলাম একটা কাপড় দিয়ে গেছে একজন। ও মা, একটাবার নিয়াত করো, তুমি মারা যাবার পর তোমার সন্তান যেন তোমার জানাজা করতে পারে। একটাবার নিয়াত করো বাবা। ও যুবক, একটাবার নিয়াত কর, আল্লাহ যদি আমার একটা সন্তান দেয়, ওই সন্তানদের মাদ্রাসায় দিব, আমি যেন মারা গেলে আমার সন্তান আমার জানাজাটা পড়াইতে পারে। আমি ইন্তেকালের পর আমার সন্তান যেন কবরের পাশে দাঁড়িয়ে বলতে পারে, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। পারবো তো ইনশাআল্লাহ? নিয়ত করতে পারি না আমরা? মধ্যম পাড়ার সকল বয়সের মুসলমানদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করব, আসো মাদ্রাসায় আসো, বাহির থেকে মন্তব্য করিও না। স্কুলের 5টা বাচ্চার আচরণ বিধি খেয়াল করো, মাদ্রাসার 5টা বাচ্চার আচরণ বিধি খেয়াল করো, তাদের আদব আখলাকের দিকে দৃষ্টি দাও। মাদ্রাসার বাচ্চাদের আদব আখলাকের দিকে দৃষ্টি দাও, তাদের পোশাক পরিচ্ছদের দিকে নজর দাও। মাদ্রাসার বাচ্চাদের পোশাকের দিকে নজর দাও, তাদের ইবাদত বন্দিগির দিকে নজর দাও। মাদ্রাসার বাচ্চাদের গভীর রাতের ইবাদতে নজর দাও, তোমার অন্তর চক্ষু খুলে যাবে। একটা সন্তানকে দিয়ে দেখো, আখিরাতের উত্তম ফয়সালা হয়ে যাবে। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সকলের সন্তানকে দ্বীনের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। সোনাবাজুরের মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।